কারখানার শহর হাওড়া, বিভিন্ন শিল্প গড়ে উঠেছে গঙ্গার পশ্চিম পাড়ের এই শহরে। তাই স্বাভাবিকভাবেই দূষণের মাত্রা অনেকটাই বেশি। কিছুদিন আগে ইন্টারন্যাশনাল সোসাইটি অব ওয়েস্ট ম্যানেজমেন্ট ওয়াটার অ্যান্ড সমীক্ষায় হাওড়ায় প্লাস্টিক দূষণের দুর্দশা ফুটে উঠেছে। এরই মাঝে হাওড়ার বিভিন্ন কলকারখানার বজ্র ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন জাপানের শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প সংস্থার প্রতিনিধিরা। জাতীয় সড়কের ধারে বেশ কিছু বস্ত্র কারখানা ও প্লাস্টিক তৈরির কারখানাও খতিয়ে দেখেন তারা। হাল দেখে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিনিধি দলটি। কয়েকদিন আগেই ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট ওয়াটার অ্যান্ড এয়ারের সমীক্ষায় দেখা গেছে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি প্লাস্টিক দূষণ হাওড়া জেলায়। এমনকি বজ্র ব্যবস্থাপনাতেও কোনো উপযুক্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়নি। এই বজ্র মূলত আসে কলকারখানা থেকে। এর প্রেক্ষিতে হাওড়া জেলার বিভিন্ন কারখানার বজ্র ব্যবস্থাপনা এবার খতিয়ে দেখলেন জাপানের শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প সংস্থার প্রতিনিধিরা। হাওড়ার জাতীয় সড়কের ধারে বেশ কিছু গার্মেন্ট ও প্লাস্টিক কারখানার বজ্র ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তারা। রাজ্যের বজ্র ব্যবস্থাপনা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করলেন প্রতিনিধি দলের সদস্যরা। জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের ছাত্রছাত্রীরা 4 দিনের সফরে ভারতের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, বজ্র ব্যবস্থাপনা, দীর্ঘমেয়াদী উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করতে কলকাতায় এসেছেন। কলকাতার সফরের দ্বিতীয় দিনে তারা হাওড়া জেলার বেশ কয়েকটি কারখানা পরিদর্শন করেন। সদস্যরা কারখানাগুলি ঘুরে দেখে তাদের বজ্র ব্যবস্থাপনা এবং প্লাস্টিক দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। হাওড়ায় জাতীয় সড়কের পাশে কয়েকটি কারখানা পরিদর্শনের পর জাপান সোসাইটি অফ মেটেরিয়াল সাইকেল অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার ইন্ডিয়ার প্রতিনিধিরা কলকাতায় ফিরে যান। জাপানি প্রতিনিধি দলের নেত্রী অধ্যাপক ডক্টর মিসুজু আশারি বলেন, বজ্র ব্যবস্থাপনায় অন্যান্য দেশের তুলনায় জাপান অনেকটাই এগিয়ে রয়েছে। আগে বজ্র নষ্ট করে ফেলার ওপর জোর দেওয়া হতো, বর্তমানে বজ্র পুনর্ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে জাপান সরকার। এছাড়াও বজ্র ব্যবস্থাপনায় তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়। তারা মনে করেন পরিবেশ দূষণ কমাতে কারখানাগুলিতে বজ্র ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া দরকার। তিনি বলেন, জাপান থেকে প্রতিনিধিরা যেমন ভারতবর্ষের বিশেষ করে এই রাজ্যের বজ্র ব্যবস্থাপনা ঘুরে দেখে গেলেন, একইভাবে এই রাজ্যের বিভিন্ন স্কুল থেকে 20 জন ছাত্রছাত্রী জাপান রওনা দিচ্ছে আগামী সেপ্টেম্বরে। দুই দেশের কোলাবোরেশন বা সহযোগিতায় মূল উদ্যোক্তা অধ্যাপক ডক্টর সাধন কুমার ঘোষ জানিয়েছেন, এই রাজ্যে কয়েক বছর ধরে বজ্র পৃথকীকরণ সহ বজ্র পুনর্ব্যবহারের বেশ কয়েকটি পরিকল্পনা নেওয়া হলেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। তাই এই বিষয়ে আরও গবেষণার মাধ্যমে কিভাবে এই বজ্র সমস্যা দূর করা যায় তার দিশা খুঁজতেই এই কোলাবোরেশন মিটের আয়োজন করা হয়েছে। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার, সেখান থেকে একটা স্টাডি করা হয়েছিল, অনেকেই জানেন, যেটা যে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় প্রায় 8টা শহরে আমরা স্টাডি করেছিলাম যে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের অবস্থা কী। মেনলি সিঙ্গল ইউজ প্লাস্টিক্স অ্যান্ড অন্যান্য প্লাস্টিক প্লাস প্লাস্টিক পলিব্যাগ। তো আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখেছিলাম যে রুলে যা আছে যে 120 মাইক্রনের প্লাস্টিক ব্যাগের উপরে ইউজ করতে হবে, নিচে ইউজ করতে পারবে না। এবং তাছাড়া এসইউপি, সিঙ্গল ইউজ প্লাস্টিক্স এবং অন্যান্য প্লাস্টিক যথেচ্ছভাবে ব্যবহার হচ্ছে। আমরা আমার ইন্দো জাপান ডেলিগেশনের টিমকে নিয়ে আজকে ফ্যাক্টরি ভিজিট ছিল, 3টে ফ্যাক্টরি ভিজিট করলাম এবং হাওড়াতেই আমরা ঠিক যে ফ্যাক্টরিতে ভিজিট করেছি তার উল্টো দিকে দাঁড়িয়ে আছি। 3টে ফ্যাক্টরিতেই আমরা দেখেছি যে ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং তাদের টোটাল সিস্টেম যথেষ্ট সুন্দর, এবং জাপানি ফ্রেন্ড যারা এসেছিলেন আমাদের, দে আর ভেরি হ্যাপি, এবং তারা ফ্যাক্টরি দেখে বলছিল যে এটা আমাদের জাপানের ফ্যাক্টরির সঙ্গে কম্পেয়ারেবল। কিন্তু সেই ক্ষেত্রে আপনি দেখুন যে প্রাইভেট ফ্যাক্টরিগুলো কত সুন্দর চেষ্টা করছে ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্যে, ফ্যাক্টরিগুলো পরিষ্কার রাখার জন্য, অথচ
আমাদের এইখানে এই যে দেখুন আমার পেছনেই আছে, এইভাবে সমস্ত নোংরা পড়ে আছে। ওই দিকটায় আপনারা যদি একটু দেখেন তাহলে দেখবেন, আমি রিকোয়েস্ট করবো ওইগুলো দেখাতে। ভ্যাটের মধ্যে ইন্টারমিডিয়েট ভ্যাট যদিও রুলে রাখার কিন্তু কোনো প্রপোজাল নেই, কোনো প্রভিশন নেই, সেখানে ভ্যাটের মধ্যে কতগুলো ওয়েস্ট ওইখানে ফেলে রেখেছে এবং আমার মনে হয় কয়েক মাস ধরে ওই ভ্যাটেগুলো ওয়েস্টগুলো আছে। জাপানের শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প সংস্থার প্রতিনিধিরা ভারতের বজ্র ব্যবস্থাপনা পরিদর্শন করে যেমন পথ দেখাচ্ছেন, তেমনি বজ্র ব্যবস্থাপনায় ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গের যেসব ক্ষেত্রে অগ্রগতি ঘটেছে জাপানি প্রতিনিধিরা এদিন খতিয়ে দেখেন। জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কয়েকদিনের সফরে ভারতে এসেছেন। শিক্ষাক্ষেত্র উন্নয়ন, বজ্র ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবেন তারা। কলকাতা সফরে এসে মঙ্গলবার হাওড়ায় পৌঁছান তারা। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, ট্রাইব টিভি।